শতবর্ষে প্রয়াত হয়েছেন মা, আর মায়ের শেষ ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এক বিশেষ আয়োজন করলো পরিবার। এক অভিনব শবযাত্রা দেখলো রায়গঞ্জ শহরবাসী। রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকার বাসিন্দা সোহিনী দেবী সিংহি। সম্প্রতি তার 100 বছর বয়স পূর্ণ হয়েছিল। এরই মাঝে মঙ্গলবার পরিপূর্ণ পরিবার রেখে প্রয়াত হন শতায়ু এই বৃদ্ধা। কিন্তু তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তার দেহ বসিয়ে নিয়ে পরিবারের লোকেরা কাঁধে চাপিয়ে শোভাযাত্রার মাধ্যমে যেন শ্মশানে যান। মায়ের সেই শেষ ইচ্ছে পূর্ণ করলেন পরিবারের লোকেরা। এদিন সকালে মায়ের দেহ সিংহাসনে বসিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শহর পরিক্রমায় বের হন তারা। শোভাযাত্রা সহকারে শহর পরিক্রমার পর দেহ নিয়ে যাওয়া হয় খরমুজাঘাট শ্মশানে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয় সোহিনী দেবী সিংহির। এমন অভিনব শবযাত্রা দেখে অনেকেই অভিভূত। প্রয়াত সোহিনী দেবীর ছেলে পোখরাজ সিংহি বলেন, মায়ের শেষ ইচ্ছে ছিল এভাবেই শ্মশান যাত্রা করবেন। সেই অনুসারে উৎসবের সাথে বৈকুণ্ঠে নিয়ে বের হন তারা। প্রকৃত মাতা আমার, উনি নাম হচ্ছে সোহিনী দেবী সিংহি। শতবর্ষর পূর্তি উপলক্ষে উনি সান্তারা নিয়েছে, সক্রিয় সান্তারা বলে আমাদের মধ্যে। উনি ওই জন্য বৈকুণ্ঠী নিয়ে বের হয়েছে উৎসবের জন্য। উৎসব করে কি করলেন আপনারা? এই যে আমাদের যা নিয়ম কানুন আছে, এইভাবে ব্যান্ড পার্টি নিয়ে বৈকুণ্ঠী নিয়ে পদযাত্রা করে শহরে পরিক্রমা করে রায়গঞ্জ খরমুজা ঘাট। এটা কি ওনার কোনো শেষ ইচ্ছে ছিল? হ্যাঁ, শেষ ইচ্ছা ছিল, বলে দিয়েছিল 2 ঘন্টা আগে। উনি বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? বলছে আমি হলে আমাকে বৈকুণ্ঠী নিয়ে বার করা। এই শবযাত্রায় সামিল হয়েছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনিও এমন শবযাত্রা দেখে আপ্লুত। বিষয়টা হচ্ছে, আমাদের খুব প্রিয় একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী পোখরাজ সিংয়ের মাতৃদেবীর, পরম পূজনীয় মাতৃদেবীর আজকে ঈশ্বর প্রাপ্তি হলো। ওই খবরটা পাওয়া মাত্রই আমরা ওনার বাড়িতে এলাম। তারপরে এসে একটা অভিনবভাবে যে একটা শোভাযাত্রা করেও আজকে সব নিয়ে যায়, সেটার আমার অভিজ্ঞতা অর্জন করলাম। তারপরে জানতে পারলাম যে পোখরাজ সিংয়ের মাতা দেবী সোহিনী দেবী সিংহি, তিনি শতবর্ষ পূরণ করলেন এবং ওনার মনের শেষ ইচ্ছা ছিল এরকম বৈকুণ্ঠী ভাবে সান্তারা হওয়ার পরে উনি বলছিলেন যে আমি 2 ঘন্টা আগে উনি জানিয়ে দিয়েছিলেন যে উনি এইভাবেই উনি পরলোক গমন করবেন। সেই কথাটা মিলে যাওয়াতে ওনার পরিবারের যত সদস্য ছিল তারা সকলেই আনন্দে, অন্তত মায়ের যে ঈশ্বর প্রাপ্তি ঘটছে এই আনন্দে ওনারা কিন্তু ব্যান্ড বাজিয়ে বৈকুণ্ঠী ভাবে শোভাযাত্রা করে আজকে শ্মশানে নিয়ে এলেন।